আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান নাল। আমরা আলোচনা করতেছিলাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জীবনী সম্পর্কে। আমরা এই পর্যায়ে আলোচনা করছি আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার ওই সময় নিয়ে। তো এই সময়টা আসলে আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ কি জন্য, কারণ এরপর থেকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যা করছেন ওইটা হচ্ছে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে অনুসরণ করতে হবে ওইটার আলোকে উনি করছেন, তাই না? তো এখানে আমাদের জন্য বেশি প্র্যাকটিক্যাল লেসন হচ্ছে এই সময়টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকা অবস্থায় যার যা প্রয়োজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে মাসালা নিচ্ছেন, সমস্যার সমাধান নিচ্ছেন, তাই না? তো ওই সময়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ছিলেন, তো সরাসরি তার কাছ থেকে দিক নির্দেশনা নিচ্ছেন, গাইডেন্স নিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন নাই, এখন হচ্ছে খলিফা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তো তার সময়কালে তিনি কীভাবে সিদ্ধান্ত নিচ্ছেন, সাহাবারা তার কাছ থেকে কীভাবে কী মাসালা নিচ্ছে, তিনি কীভাবে সমাধান করছেন, এটা হচ্ছে আমাদের জন্য প্র্যাকটিক্যাল। এবং আমি মনে করি এটা আমাদের জন্য প্র্যাকটিক্যালি বেশি ইম্পর্টেন্ট, কারণ আমরা এক্স্যাক্ট প্রয়োগটা দেখতে পারবো যে কীভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে শিক্ষা নিয়েছেন, কীভাবে কোরআন থেকে শিক্ষা নিয়েছেন, তাই না? আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খেলাফতের ব্যাপারে কোরআনেও কিছু কিছু আয়াতে ইশারা আছে। উলামারা বলছে যে কোরআনে কিছু কিছু আয়াতে ইশারা আছে, যেমন একদম ক্লিয়ারলি কিছু আয়াতে যেগুলোতে ইশারা করা হয়েছে যে আবু বকরের ব্যাপারে, তাই না? মানে খেলাফতের ব্যাপারে না, যে তার মর্যাদা সম্পর্কে, যেগুলো থেকে বোঝা যায় তার খেলাফত সম্পর্কে উলামাদের থেকে বক্তব্য আছে, তার খেলাফত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনেও ইশারা করছেন। যেমন কিছু আয়াত যদি আমরা বলি, যে বিখ্যাত যে আয়াতটি, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহু ইযা আখরাজাহুল্লাযীনা কাফারু ওয়া সানি ইসনাইনি ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। যদি তোমরা তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য না করো, তবে মনে রেখো যে আল্লাহ তার সাহায্য করেছিলেন। তোমরা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য না করো, তোমরা মনে রাখো যে আল্লাহ তার সাহায্য করেছিলেন। এবং এই সাহায্যটা শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য না, কিয়ামত পর্যন্ত যত লোক হকের পথে থাকবে, দিনের পথে থাকবে, কেউ সাহায্য না করলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সাহায্য করবেন। আর সাহায্যের মাপকাঠি আমাদেরকে বুঝতে হবে। সাহায্যের মাপকাঠি না হচ্ছে পয়সা। যেমন একজন লোক হচ্ছেন হকের দিকে দাওয়াত দেয় মানুষকে, হকের পথে, তার কাছে পয়সা নাই, তা আপনি বলতে পারেন যে তাহলে আল্লাহ যদি সাহায্য করতে তার পয়সা নাই, সে গরিব কেন? তাহলে পয়সা হকের মাপকাঠি না, বা সম্পদ হকের মাপকাঠি না, বা তার ফেমাস হওয়া এটা হকের মাপকাঠি না। হকের মাপকাঠি কি তার মনের মধ্যে শান্তি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনে বারাকা দিয়েছেন কিনা, সে সফল কিনা। তো সফলতা আমার থেকে সফলতা না, সফলতা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেটা সফলতা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তোমরা তাকে সাহায্য না করো, তো মনে রেখো আল্লাহ তার সাহায্য করেছিলেন। যখন তাকে কাফিররা বহিষ্কার করেছিল, তিনি ছিলেন দুজনের একজন। তাহলে এই দুজনের কথা বলেছেন এখানে। এই ঘটনা জানেন সবাই, কোন ঘটনার কথা বলা হয়েছে? গারে সোর। রাসূল যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করতেছিলেন, তিনি আশ্রয় নিয়েছেন গুহার মধ্যে, গারে সোরের মধ্যে, তাই না? ওই সময় যখন কাফিররা কাছাকাছি চলে আসছিল, তখন তার আবু বকর ইয়া রাসূলুল্লাহ, তারা যদি খালি নিচের দিকে তাকায় আমাদেরকে দেখতে পাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আয়াত নাযিল করে দিলেন এই আয়াতটি। তিনি ছিলেন দুজনের একজন। যখন তার গুহার মধ্যে ছিলেন, তখন তিনি আপন সঙ্গীকে বললেন যে বিষণ্ণ হয় না, লা তাহজান, তুমি ভয় পাও না, মন খারাপ করো না, বিষণ্ণ হয় না, ইন্নাল্লাহা মা'ানা, তিনি আল্লাহ আমাদের সাথে আছেন। তিনি সঙ্গীকে অভয় দিলেন যে আল্লাহ আমাদের সাথে আছেন, যে তুমি ভয় পাওয়ার কিছু নাই, আল্লাহ আমাদের সাথে আছেন। দেখেন এখানে আমার জন্য কত লেসন আছে। এই পর্যায়ে যখন কাফিররা চলে আসলো, ওনারা গুহার মধ্যে লুকিয়ে আছেন, আর এই যে গুহার বাইরে কাফিররা দাঁড়িয়ে আছে, তাই না? তখন তো ওরা চাইলে আমাদেরকে দেখতে পাবে। তো ওনাদের আর কিছু করার আছে এখানে? এই মুহূর্তে কিছু করার আছে? তাহলে আপনি যত ক্যারিসমেটিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ক্যারিসমেটিক কোন লিডার পৃথিবীতে ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে কেউ যদি করার কোনো ক্ষমতা থাকতো সেটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ মাথায় যদি কোনো বুদ্ধি আসছে সেটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর থেকে বুদ্ধিমন্ত পৃথিবীর বুকে কেউ নাই, ছিল না কোনোদিন, আসবে না কোনোদিন, তাই না? তো দেখেন এই পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কিছু করার আছে? আর কিছু করে না। কাফিররা নিচে তাকাইলেই দেখতে পারতো। তাহলে কি করার আছে শেষ পর্যায়ে? যখন আপনার সব কিছু ডান, আপনি সব কিছু চেষ্টা করছেন, ইউ ডিড ইউর বেস্ট, তাহলে তারপর আপনি কি করবেন? আল্লাহর উপর ভরসা করবেন, আমি গুড, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যা ইচ্ছা তাই করবেন। তাহলে আমরা আমাদের চেষ্টা করবো সাধ্যমতো, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব, তারপরে বাকিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে সাহায্য না করেন, তাহলে আমরা কেউ আগে যেতে পারবো না। এই হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, মনে আছে? জাযাকাল্লাহু খায়র, যে কিয়ামতের দিন কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ ছাড়া এক পা আগাইতে পারবে না। তো বললো, জি আসলে আপনিও না? বলে না, আমিও না। তাহলে আমল দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। আমলটা যদি কবুলযোগ্য হয়, আল্লাহ যদি কবুল করে দেন, তাহলে আপনি সফল। আপনি হাজারো হাজারো আমল আছে, আপনার লাখো লাখো কোটি কোটি আমল আছে, কোনো প্রয়োজন নেই, কোনো লাভ নাই যদি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে।
তাহলে আমল দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। আমল হইতে হবে কোরআন সুন্নাহ অনুযায়ী, আমল হইতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুলযোগ্য আমল, ওয়া আমালাল মুতাকাব্বালান। আশা করবেন, আশা তো অবশ্যই করবেন। আমরা নামাজ কেন পড়ি? আল্লাহ কবুল করবেন এই আশায় তো পড়ি। কিন্তু আপনি যদি মনে করেন যে আমি তো নামাজ পড়ছি, আমি জান্নাতে যাবই, না না না, তাইলে হবে না, তাইলে ভুল। এই আমলটাকে আল্লাহর কাছে জবাব, আল্লাহ আপনি আমাদের আমলগুলোকে কবুল করুন, তাই না? জি। তারপরে অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি স্বীয় সান্ত্বনা নাজিল করলেন এবং তার সাহায্যে এমন বাহিনী পাঠালেন যা তোমরা দেখোনি। তো এমন এখানে আবার বাহিনী কই আসলো? বাহিনী কোত্থেকে আসলো? এখানে তো কোনো সৈন্যবাহিনী আসছিল তাদেরকে বাঁচাইতে? আসছিল কোন বাহিনী? ওই যে মানুষ, ওদের মনের মধ্যে ভয় ঢুকছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাহিনী। ওদের মনের মধ্যে এই চিন্তাটাই আসেনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাহিনী। তাহলে আপনার মন নিয়ন্ত্রণ করে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনার মনের মধ্যে এটা আসেনি যে আমি নিচে তাকায় একটু দেখি, গুহার মধ্যে একটু তাকায় দেখি, আল্লাহর বাহিনী এটা। বাতাস আল্লাহর বাহিনী, আগুন, পানি আল্লাহর বাহিনী। আল্লাহ কত প্রজন্মকে ধ্বংস করে দিয়েছেন বাতাস দিয়ে, কত কমকে আল্লাহ ধ্বংস করেছেন আগুন দিয়ে, কত কমকে আল্লাহ ধ্বংস করেছেন পাথর দিয়ে ধ্বংস করে দিচ্ছেন। আব্রাহাকে আল্লাহ কি দিয়ে আটকেছিলেন? ছোট ছোট পাখি, আবাবিল, ছোট ছোট পাখি মুখে ইয়ে নিয়ে আসছিল, পাথর নিয়ে আসছিল। তো কেউ প্রয়োজন ছিল? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনো যদি আল্লাহ কাউকে বাঁচাইতে চান, আমাকে আপনাকে আল্লাহ দরকার নেই। আপনি যদি আপনি মনে করেন যে আমাকে না হলে আল্লাহ চলবে না, রং। আপনি আমি কিচ্ছু না, নাথিং। আমি আপনি যে সালাত আদায় করতে পারতেছি, ইবাদত করতে পারতেছি, এটা আমাদের সৌভাগ্য, এটা আমাদের জন্য প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো প্রয়োজন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো অমুখাপেক্ষী, কারো মুখাপেক্ষী না তো উনি, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো প্রয়োজন নাই। আমাদের মানে সারা দুনিয়া মানুষ মিলে যদি ইবাদত করে, আল্লাহর এক পয়সা কোনো লাভ হবে না, আল্লাহর এক বিন্দু কোনো লাভ নাই। কিন্তু সারা দুনিয়া মানুষ যদি আল্লাহ বিরোধিতা করে, আল্লাহ কোনো ক্ষতিও নাই, তাই না? তো যে আল্লাহ তো উপরে, আল আলা, সবার উপরে তিনি, আল আলী। তো উপরোক্ত আয়াতে আবু বকরের ব্যাপারে কোরআনে আসছে এবং তারকে কোরআনে আল্লাহ ওয়াকাল আলী সাহিবিহি, এবং তিনি তার সঙ্গীকে বললেন, তাহলে তার সঙ্গী হিসাবে, কম্পিনিয়ন হিসাবে, সাহাবী হিসাবে কোরআনে তার নাম আসছে। তো এটি ছিল একটি ইঙ্গিত যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু পরে খলিফা হবেন। এটা হচ্ছে কোরআনের একটি আয়াত যেটি সরাসরি না হইলেও মানে আবু বকরের দিকে ইশারা করে। এটা হচ্ছে সূরা এর মধ্যে, ওই তওবার মধ্যে। জি। আবার অনেকগুলো হাদিস আছে যেগুলা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে সরাসরি ইঙ্গিত করা। এর মধ্যে কিছু হাদিস আমরা জানি, আবার কিছু হাদিস আমরা জানিও না। যেমন আমি যদি বলি, একবার জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু আনহু বলেন, এক স্ত্রীলোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলো এবং কোনো ব্যাপারে তার সঙ্গে কথা বললো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার আসার আদেশ দিলেন। স্ত্রীলোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আবার এসে যদি আমি আপনাকে না পাই, যদি আপনাকে আমি না পাই? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানে তিনি মানে এই কথা বলে রাসূলুল্লাহ মৃত্যুর কথা বোঝাচ্ছেন যে যদি আমি এসে আপনাকে না পাই তখন কি হতো। তখন তিনি বললেন, ইন্না লাম তাজিদিনি ফাআতি আবু বকর, যদি আমাকে না পাই তাহলে আবু বকরের কাছে আসবে, আবু বকরের কাছে যাবে। তাহলে এখানে দুইটা জিনিস উদ্দেশ্য, একটা হচ্ছে যদি আমি না থাকি তাহলে আবু বকর থাকবে, লিডার আবু বকরের কাছে যাবে, এটা একটা জিনিস বোঝা। একটা জিনিস হচ্ছে আবু বকরের প্রতি অগাধ বিশ্বাস, যে আমি না থাকলে আবু বকরকে তুমি গিয়ে বলবো যে আমি তো রাসূলুল্লাহর সাথে কথা বলছিলাম, আবু বকর দিয়ে দিব, উইদাউট এনি কোয়েশ্চেন। তো এরকম বিশ্বাস কার কাছে আসে? যার ইমান এরকম মজবুত, যার সার্টিফিকেট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। মনে আছে যে এর কথা যে টাকনু কাপড় নিচে যাইতেন, কাপড় ধরে রাখতেন, তো বলছে ইয়া রাসূলুল্লাহ আমার তো টাকনু নিচে চলে যায় কাপড়। বলছে না না, তোমার ব্যাপারটা ভিন্ন, তুমি তো ওই অহংকার করে করো না। তো তার যে অহংকার নাই সেটা তিনি নিজেও জানেন না, রাসূল সাল্লাল্লাহু তাকে সার্টিফিকেট দিলেন যে তুমি তো অহংকার করে করো না। তো আমি আপনার অহংকারের কথা আমরা সার্টিফিকেট দিতে পারবো কেউ? না। আমি বলতে পারবো মনে তো অহংকার নাই? না, কে বলতে পারবো না। তাহলে ওই লোক আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যাকে তারপর রাসূল বলছেন যে যদি আমি না থাকি আবু বকরের কাছে আসবো, অথচ আবু বকর এখানে প্রেজেন্টই নাই, উপস্থিতি নাই। আর মনে হচ্ছে গত সপ্তাহে একটা হাদিস বলছিলাম, রাসূল বলছেন যে এক নেকড়ে বাঘ এসে একটি দম্বাকে বা ওই যে বকরিকে ধরে নিতে চাইছিল। তো বকরি মালিক এসে ওদেরকে বাঁচায় নিল। তো নেকড়ে বাঘ বললো যে আজকে তোমার দিন ভালো, তুমি এদেরকে বাঁচায় নিলে, একদিন আমার সময় আমি এদেরকে ধরে খেয়ে নেবো। তো যখন রাসূলুল্লাহকে তোরা বললেন, তো কিছু সাহাবী মানে কেমন যেন একটা বাঘের কথা বলছে, মানে কিছু জিনিস শুনলে তো মনে হয় না যে অবিশ্বাস করতেছি না, বাট ইউনো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ আপনি কেমনি মৃতকে জীবিত করেন, কোরআনের মধ্যে আছে না? তা আল্লাহ বলছেন যে কেন তুমি বিশ্বাস করো না? বলে না, বিশ্বাস করি, কিন্তু দেখলে আর একটু মনে একটা শান্তি আসতো। তো ওইরকম কি ব্যাপারটা যে রাসূল সাল্লাল্লাহু বলছে বাঘের কথা বলছে, আই বিলিভ রাসূল বলছে যখন, কিন্তু মানে কেমন যেন একটা আশ্চর্য একটা ব্যাপার, মানে ওটা মানে বাস্তব একটা ব্যাপার। তো তারপর রাসূল কি বললেন তখন, যে আমি এটা বিশ্বাস করি, আবু বকর এটা বিশ্বাস করে, ওমর এটা বিশ্বাস করে, অথচ আবু বকর ওমর উপস্থিতি নাই এখানে।
তাহলে কিরকম বিশ্বাস থাকলে, কিরকম মানে তার প্রতি যে তার যে ইমানের ব্যাপারে রাসূলুল্লাহ কিরকম কনফিডেন্স ছিল, আমি এটা বিশ্বাস করি, আবু বকর এবং ওমর এটা বিশ্বাস করে। তাইলে আবু বকর হচ্ছেন ওই লোক যাকে রাসূলুল্লাহ ওইভাবে ব্লাইন্ডলি তার ব্যাপারে সার্টিফিকেট দিয়ে গেছেন, কনফিডেন্স ছিল। এই হাদিস থেকে বোঝা যায় রাসূলুল্লাহ ইঙ্গিত দিয়েছেন হয়তো আবু বকরের ব্যাপারে। অথবা আরেকটি হাদিসে রাসূলুল্লাহ বলছেন, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসা ছিলাম, তখন তিনি বললেন, ইন্না লা আদরি মা কদরু বাকাই ফিকুম ফাক্তাদু বিল্লাযিনা মিন বা'দি। আমি জানি না আমি আর কতদিন তোমাদের মধ্যে আছি, অতএব তোমরা আমার পরে এই দুজনের পদাঙ্ক অনুসরণ করে চলবে। তো দুজনকে কার কথা বলে গেছেন? আবু বকর এবং ওমর, তাদের কথা বলে গেছেন। তাহলে এখানেও প্রমাণ হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তিনি খেলাফতের ব্যাপারে, নেতৃত্বের ব্যাপারে ইশারা করছেন আবু বকর এবং ওমরের দিকে। অথবা এটাও বোঝা যায় যে তাদের ইমানের ব্যাপারে তার কনফিডেন্স ছিল সব থেকে বেশি, যে আমার পরে অনুসরণ করবে দুজনের দেশে। আরেকটি হাদিস যেটি স্পষ্ট, মোটামুটি যে হাদিস থেকে বোঝা যায় যে ক্লিয়ারলি বলছেন, রাসূলুল্লাহ বলছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলেন, ঘুমের মধ্যে আমি দেখলাম, মানে স্বপ্ন, রাসূলুল্লাহ তার স্বপ্নের কথা বলতেছেন, যে আমি হাউস হতে পানি উত্তোলন করতেছি। তো আবু বকর আমাকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বিশ্রাম করুন, আমি পানি উঠাই। তো আবু বকর কিছুক্ষণ পানি উঠানোর পরে তিনি টায়ার্ড হয়ে গেলেন। তারপর ওমর এগিয়ে আসলেন, ওমর এগিয়ে এসে পানি উঠাতে লাগলেন, মানে এমনভাবে পানি উঠাতে লাগলেন যে রাসূলুল্লাহ বলেন, তার থেকে শক্তিশালী আমি এর আগে আমি কাউকে দেখিনি, যে এত শক্তভাবে শক্তিশালী লোকের মতো পানি উঠেছেন হাউস থেকে। হ্যাঁ, মানে বালতি দিয়ে পানি উঠে, না বালতি বড় হওয়ার কথা আসে নাই, না এটা আরেকটা হাদিস আছে যে ইয়ে ধরে রশি ধরে উপরে উঠে যাওয়া, এরকম আরেকটা হাদিস আছে। তো এটা বলছেন যে ওমরের উত্তরণের কোনো দুর্বলতা ছিল না, আল্লাহ তাকে ক্ষমা করুন। এবং ওমর ইবনে খাত্তাব এসে তার হাত থেকে বালতি নিলেন, তার চেয়ে অধিক শক্তিশালী উত্তোলনকারী আমি আর কোনোদিন দেখিনি। লোকেরা তৃপ্ত হয়ে ফিরে গেল, আর তখন হাউস পরিপূর্ণভাবে প্রবাহিত হচ্ছিল। দেখেন এই হাদিসে কত কিছু ইশারা করে, কত কিছু ইঙ্গিত করে। তার মানে কি, প্রথম ইঙ্গিত কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্বপ্ন দেখছেন, নবীদের স্বপ্ন হচ্ছে ওয়াহি। তো তার মানে আমাদের আপনাদের স্বপ্ন ওয়াহিনী না। কেউ যদি মনে করে বলে যে আমি স্বপ্নের মাধ্যমে দেখছি, আমাকে 3 দিনের জন্য বাইরে হতে বলা হয়েছে, চলবে না, বাতিল। এটা স্বপ্নের মাধ্যমে কোনো আমাদের কাছে কোনো ওহী আসবে না, স্বপ্নের মাধ্যমে আমাদের কাছে কোনো নির্দেশনা আসবে না। তাহলে রসুলদের স্বপ্ন হচ্ছে ওয়াহি, দ্যাটস ইট। তারপর তিনি বলেন যে আমি দেখলাম যে আমি হাউস থেকে পানি উঠাচ্ছিলাম, মানে আমার হাতে নেতৃত্ব ছিল, পরে আমাকে বিশ্রাম করতে দিয়ে আবু বকর আসলেন। তাহলে বোঝা গেল তারপরে নেতৃত্বে আসবেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এবং তারপরে ওমর রাদিয়াল্লাহু আনহু। ওমরের শাসনকালে রাসূলুল্লাহ কি বলছেন, যে সে এত সুন্দর, এত শক্তিশালীভাবে শক্তভাবে পানি উঠেছিল যে আমি তার মতো শক্তিশালী লোকের আগে দেখিনি। এবং এটাই হয়েছে ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় ইসলামের এত প্রচার প্রসার হয়েছে, এবং পৃথিবী জুড়ে ইসলামের প্রচার ছড়িয়ে গেছিল। পুরা এই রোমান সাম্রাজ্যের মধ্যে, পুরা সাসিনাইড এম্পায়ারের মধ্যে, ইজিপ্টের মধ্যে, বাইতুল মুকাদ্দাসের পর্যন্ত, ফিলিস্তিন পর্যন্ত, মানে ইসলাম এমন দিকে সব দিকে এতভাবে প্রচার হয়েছে, একই ফ্রন্ট, একই সাথে চতুর্দিকে ইসলামের প্রচার হইতেছিল, চতুর্দিকে যুদ্ধ চলতেছিল ওমর রাদিয়াল্লাহু আনহু শাসনকালে। এটি রাসূলুল্লাহ মিন করছেন যেটা দিয়ে, এবং লোকেরা তৃপ্ত হয়ে ফিরে গেল, এবং তখন হাউস ছিল পরিপূর্ণভাবে প্রবাহিত, মানে পানি প্রবাহিত হচ্ছিল পরিপূর্ণভাবে। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করছেন। আরেকটি হাদিস যেটি সরাসরি প্রমাণ করে, এবং এই হাদিসটি আমি আজকে স্টাডি করছিলাম, তার আগে আমি এটা কোনোদিন শুনি নাই। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মৃত্যু প্রায় অসুস্থ অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাকলেন, আমাকে বললেন যে তুমি আবু বকরকে ডাকো এবং তোমার ভাইকে ডাকো। তাহলে রাসূল আয়েশাকে বললেন, হাদিসটা ওই সন্ধ্যার কোনো অবকাশ নেই, সহিহ মুসলিমের হাদিস। তারপর আমি হাদিসটা ভেরিফাই করলাম, দেখলাম যে আসলে সহিহ মুসলিমের হাদিস, এবং এটা সুবহানাল্লাহ সহিহ। তিনি বললেন যে আবু বকরকে এবং তোমার ভাইকে আমার কাছে ডাকো, আমি একটি বিষয়ে লিখতে চাই। আবু বকরের খলিফা হওয়ার নিশ্চয়তা প্রসঙ্গে, মানে এটা হচ্ছে আয়েশা বলতেছেন, তিনি মনে করছেন আবু বকরের খলিফা হওয়ার নিশ্চয়তা প্রসঙ্গে। তারপর রাসূল বলেন যে আমার ভয় হয় যার যোগ্যতা নাই এমন কেউ হয়তো খলিফা হওয়ার আশা করবে। একদম সরাসরি হাদিসটা বলা হয়েছে, একদম ক্লিয়ার। আমি শুনে মনে করলাম যে এটা আসলে কি হাদিসটা আছে, কিন্তু আমি ভেরিফাই করলাম হাদিসটা ঠিকই সহিহ মুসলিমের হাদিস। আবু বকর এবং তোমার ভাইকে আমার কাছে ডাকো, আমি একটি বিষয় লিখতে চাই। আমার ভয় হয় যার যোগ্যতা নাই এমন কেউ হয়তো খলিফা হওয়ার আশঙ্কা করবে, এবং কেউ হয়তো বলবে আমি বেশি যোগ্য। রাসূল আশঙ্কা করে গেছেন, এবং মানুষ বলে, এখনো বলে মানুষ সরাসরি বলে আমি বেশি যোগ্য, আমি নেতা হইতে চাই, আমি ইমাম হইতে চাই, আমি লিডার হইতে চাই, আমি খলিফা হইতে চাই। মানুষজন মেন্টালিটি আছে না, এটা বলেও মানুষজন মনের মধ্যে থাকতে পারে, ঠিক আছে, কিন্তু বলেও মানুষজন আমি বেশি যোগ্য, ওনার থেকে আমার যোগ্যতা বেশি, এর থেকে আমার যোগ্যতা বেশি, হ্যাঁ কি বুঝি, আমি কি কম বুঝি নাকি?
সুবহানাল্লাহ, রাসূল এগুলো আশঙ্কা করে গেছেন। তারপর তিনি কি বলছেন, কিন্তু কেউ হয়তো বলবে যে আমি বেশি যোগ্য, কিন্তু আল্লাহ এবং ইমানদাররা আবু বকর ব্যতীত অন্য কাউকে খলিফা হিসেবে গ্রহণ করবেন না। তাহলে আল্লাহ এবং ইমানদাররা আবু বকর ব্যতীত কাউকে খলিফা হিসেবে গ্রহণ করবেন না। রাসূল বলে গেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ছাড়া কাউকে গ্রহণ করবেন না। তার মানে আবু বকরের খেলাফত, এই যে হাদিস অনুযায়ী রাসূল তো নিজের মন থেকে কিছু বলেন না, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তার মন থেকে কিছু বলেন না, তিনি যা বলেন সব হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ওহী। তো তিনি বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু বকরের খেলাফত ছাড়া কারো খেলাফত কবুল করবেন না, নিবেন না, গ্রহণ করবেন না। তাইলে আবু বকরের খেলাফত ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রাজি হওয়া, খুশি হওয়া, সন্তুষ্ট হয়ে নেওয়া, তাই না? মুমিনরা তাকে ছাড়া কেউ অন্য কাউকে গ্রহণ করবে না। এখানে মুমিনরা বলা হয়েছে কাদেরকে? যাদের ইমান আছে। তো সবার তো ইমান নাই, সবার মধ্যে তো ইমান থাকে না, সবার ইমান তো সমান লেভেলে থাকে না, ইমানের কম হয় বেশি হয়, কারো ইমান হচ্ছে আকাশচুম্বে, কারো ইমান হচ্ছে একদম কোনো রকম আছে আর কি, তাই না? তো এই জন্য এই হাদিসের মধ্যে আসলে সরাসরি বলে গেছেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে। তারপরে আরো কিছু সাইন তো আছে যেগুলো রাসূল তার জীবদ্দশায় আবু বকর রাদিয়াল্লাহু নামাজ পড়াইছেন, সালাত ইমামতি করেছেন 17 ওয়াক্ত, একটানা 17 ওয়াক্ত। তারপর রাসূল যখন তার মৃত্যুর আগে একবার বের হয়ে আসলেন, সে দেখলেন যে মসজিদে নামাজ চলতেছে, দুজনের কাঁধে ভোট দিয়ে আসলেন। দুজন কে? একজন হচ্ছেন ইবনে আব্বাস, আরেকজন হচ্ছেন আলী রাদিয়াল্লাহু আনহু। দুজন কাঁধে ভোট দিয়ে আসলেন, এসে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পাশে বসলেন। আবু বকর ইমামতি করতেছিলেন, তিনি পিছনে সরে যেতে চাইলেন, তো রাসূল তাকে ইশারায় বলে যে না, তুমি থাকো, ইমামতি করো। তারপর আবু বকর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইক্তেদা করলেন এবং মানুষজন আবু বকরের ইক্তেদা করলো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজের থেকে আবু বকরকে ইমামতি করাইছেন, তার মানে নিজে হাতে ধরে তাকে ইমাম বানিয়ে দিয়ে গেছেন, তাই না? তো এগুলো তো হচ্ছে প্রমাণ যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকরই খলিফা হওয়ার ব্যাপারে ঠিক ছিলেন। জি তো মনে গেল তো এক ধরনের প্রমাণ, জি স্পষ্ট হাদিস ছিল। জি তারপর কিন্তু খলিফা তৈরি করতে অনেক সময়, ওই যে আগে তো সিচুয়েশন আসেনি কোনোদিন, ইসলাম নতুন। জি, এই যেমন ওই যে দেখেন, যখন সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু তাকে বনু সাইদা গোত্র চত্বরে তাদেরকে নিয়ে মিটিং হচ্ছিল এবং তাকে খলিফা করার ব্যাপারে, আনসারদের মধ্যেই জ্ঞানী লোক একজন তিনি বললেন কি যে আমাদের একজন খলিফা দরকার, আপনাদের একজন খলিফা দরকার। আরেকজন কি বললেন যে খলিফা হতে হবে আনসার থেকে, যেহেতু আমাদের লোক বেশি, আমরা হচ্ছে আনসার, আল্লাহ সাহায্যকারী আমরা, এবং আপনারা হচ্ছেন আমাদের কাছে আশ্রয় নিচ্ছেন, আশ্রিত আপনারা। তার যুক্তি দেখেন কি সুন্দর যুক্তি, গণতান্ত্রিক যুক্তি। তাহলে আমরা লোক বেশি, আমাদের লোক থাকা লাগবে বেশি, আমাদের পক্ষ থেকে খলিফা হইতে হবে। পরে যখন আবু বকর মনে করে দিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খলিফা হবে, নেতা হবে কুরাইশ থেকে, এবং সাদকে বললেন যে সাদ, আপনার কি মনে নাই, আপনি তো উপস্থিত ছিলেন ওই বৈঠকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, এরকম ইঙ্গিত করে বলছেন, আপনি তো উপস্থিত ছিলেন ওই বৈঠকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খলিফা হবে, নেতা হবে কুরাইশ থেকে। তো সাদের মনে হলো, মনের সাথে সাথে তিনি রাজি হয়ে গেলেন, সেটা কোনো কথা নাই। তাহলে এদের ইমান ছিল, তাদের মধ্যে ওই ইমানটা ছিল, কিন্তু ইনফরমেশন ছিল না। ইনফরমেশন আসার সাথে সাথে ইমানের কারণ তারা মেনে নিয়েছেন সাথে সাথে, এবং তারা বায়াত করছেন আবু বকরের হাতে। যখনই শুনছেন আবু বকর খলিফা, দেশে ঢাকার কোনো প্রশ্ন নয়, আবু বকর ছাড়া কে খলিফা হবে? যখন কাউকে বলা হলো যে আবু বকরের ব্যাপার, যেমন আবু বৈদাকে বলা হয়েছিল যে আপনি আবু বৈদাকে খলিফা হন, তো তিনি কি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই গর্দান যেন না থাকে যে আবু বকর থাকা অবস্থায় যে খলিফা হইতে চাই, আমি যদি আমি আবু বকর থাকা অবস্থায় আমি খলিফা হইতে চাই, তা আমার যেন গর্দানই না থাকে। তাহলে আবু বকর থাকা অবস্থায় আর কেউ খলিফা হবে এটা কেউ আশাও করে না, কেউ এটা সাহসও করে না। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর উপস্থিতি অন্য কেউ খলিফা হবে এটা মানাই যায় না। এখানে একটি জিনিস আমরা একটু বলা দরকার, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসে যেটা আসছে যে খলিফা হতে হবে, নেতা হবে কুরাইশ থেকে, এবং এই হাদিসে হচ্ছে, যদি আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত এক হাদিস, তিনি বলছেন যদি দুইজনও লোক থাকে কুরাইশদের থেকে, জীবিত দুজনও থাকে, তাইলেও খলিফা হতে হবে, নেতা হবে এদের থেকে। তাহলে ব্যাপারটা মানে এখন বর্তমানে কোন দুনিয়া কোন জায়গায় কোন কুরাইশ ইয়েতে আছে, কুরাইশদের কে কোন জায়গায় নেতৃত্বে আছে, তাহলে জিনিসটা কেমন হয়ে গেল না? তাহলে এটা সমাধান কি? সমাধান হচ্ছে আরেক হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরেক হাদিসের মধ্যে, যতদিন তোমরা কুরাইশরা নেতৃত্বে থাকবে তোমরা তাদের আনুগত্য করবে, যতক্ষণ না তারা তোমাদেরকে আল্লাহর দিকে ডাকবে। যখন তারা আল্লাহর দিক থেকে তোমাদেরকে ডাকবে না, আল্লাহ দিকে তোমাদেরকে ডাকবে না, তখন তোমরা তাদেরকে আর অনুসরণ করবে না। তখন সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা জীবিত থাকি তখন আমরা কি করবো? বলছে তোমরা পালিয়ে যাবো এদের কাছ থেকে, এদেরকে অনুসরণ করবে না। তাহলে ওই হাদিসের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলে গেছেন কুরাইশদের আনুগত্য করতে হবে, আবার বলে গেছেন যে কুরাইশদের
ওরা যদি দিনের পথে না ডাকে, আল্লাহর পথে না ডাকে, তাহলে তাদেরকে অনুসরণ করা যাবে না। আবার আরেক হাদিসে রাসূলুল্লাহ বলছেন যে কুরাইশদের যুবক যারা নতুন নতুন সময়ে নতুন কুরাইশদের যুবক যারা আসবে এরা ক্রেজি থাকবে, বলছে এদের থেকে হেফাজত থাকতে, এদের থেকে দূরে সরে থাকতে বলছে। তাহলে ওই হাদিস রাসূলুল্লাহ নিজেই বলে গেছেন যে কুরাইশদের নিবে, তো কুরাইশদের মধ্যে থাকতে হবে আবু বকরের মতো লোক, ওমরের মতো লোক, ওসমানের মতো লোক, আলীর মতো লোক, এদের মতো লোক থাকলে তারা নেতৃত্ব দিবে। আবার নেতৃত্ব ঘুরে যাবে না, যখন খেলাফত যখন আবার আসবে কে খলিফা হবেন? ইমাম মাহদি। ইমাম মাহদি কে? রাসূলুল্লাহ বলছেন তার নাম আমার নামে নাম, তার বাবার নাম আমার বাবার নামে নাম, এবং সে আমার পরিবার থেকে, বলছেন আমার পরিবার থেকে। তাহলে খেলাফত সরে যাবে আবার তার কুরাইশের মধ্যে। তো ইমাম মাহদির মতো লোক লাগবে খেলাফত কুরাইশদের কাছে নিতে হইলে, আবার ইমাম মাহদির মতো লোক লাগবে। তা আবার যা তার লোক যেমন কন্যা স্টোর বা কালা যেগুলো আছে, কন্যা স্টোর যেগুলোতে বিয়ার বিক্রি হয়, লটো বিক্রি হয়, এরা যদি কুরাইশ হয় এদের খেলাফত মানা যাবে? এরা যদি কুরাইশ হয় এদের মানা যাবে না। রাসূলুল্লাহ তো বলেই গেছেন এদের থেকে সতর্ক থাকতে, দূরে থাকতে, পালিয়ে থাকতে। তারা না দাড়ি রাখে, না তারা ইসলাম বুঝে, খালি আরবি পারে। আরবি পারে দেখে আমরা মনে করি মাশাআল্লাহ। এক লোক একটা ভিডিও দেখছিলাম, কই জানি কে জানি একটা ভিডিও দেখেছিল, একটা মেট্রো মানে ট্রেনে যেতেছে সৌদি আরব না দুবাই কোন জায়গায়, তো ট্রেনের মধ্যে আরবিতে বলতেছে যে পরের স্টপ হচ্ছে কি জানিস, পরের স্টপের নাম বলছে। হ্যাঁ, তো যারা পরের স্টপে নামতে চান রেডি হয়ে যান, আরবিতে বলতেছে। সাথে সাথে এক পাকিস্তানি জন হাত উঠে গেছে। বুঝছেন নি? বুঝেন নাই? আরবি দুবাইতে তো ট্রেন যেতেছে না, তো ট্রেনে তো সবই আরবি বলতেছে, তো আরবি। তো ট্রেনে ঘোষণা দিতেছে যে পরের স্টপের নাম হচ্ছে অমুক স্টপ, তো অমুক স্টপে যারা নামতেছেন আগে থেকে রেডি হয়ে যান, আরবিতে বলছে। হ্যাঁ, মনে করছে দোয়া করছে, আরবি তো দোয়া, আরবি মানে তো দোয়া, আরবি মানে তো কোরআন আর হাদিস, আরবি মানে তো দোয়া। তো সৌদিতে ট্রাক ড্রাইভার আছে আরবি পারে না? সৌদিতে যে লোক ডাকাতি করে আরবি পারে না? যে চুরি করে আরবি জানে না? বা আরব দেশে যারা খারাপ ব্যবসা করে এরা আরবি পারে না? আরবিতে তো ব্যবসা করে, তো এরা আরবি মানে কি জানি। ওই যে বাংলাদেশে একবার করছিল, সরকার উদ্যোগ নিয়েছিল যে মানুষ তো বাংলাদেশে দেয়ালে প্রস্রাব করে, যেখানে দেখালে প্রস্রাব করে, আরবিতে লিখে দিচ্ছে দেয়ালে প্রস্রাব লেখা নিষেধ। তো যখন বাংলাদেশে যত জায়গায় লেখা থাকে এখানে প্রস্রাব করবেন না, মানুষ ঠিক ওই জায়গায় প্রস্রাব করে, মানে এমন একটা সাইকোলজি মানুষের। ব্যাপারটা বুঝছেন নি? যেখানে যেখানে লিখে আছে এখানে প্রস্রাব করিবেন না, তো ঠিক ওই জায়গায় মানুষ প্রস্রাব করে, ঠিক না? তো একবার ধর্মমন্ত্রী কে ছিল, সে বুদ্ধি করছে করবো ওই আরবিতে লিখে দিব। তো আরবিতে ওই কথাটা লিখছে এখানে প্রস্রাব করবেন না, এই কথাটা আরবিতে লিখছে। মানুষজন ভয় আর প্রস্রাব করে, আরবি লেখা। বুঝছেন ব্যাপারটা? আমি এই কথাটা বলছি, আমরা বুঝি না, আমরা যে অজ্ঞ, আমরা যে ব্যাককেল। আমার কথা আমি যে ব্যাককেল, আমি যেগুলো বুঝি না। আরবি বলে মানে মাশাআল্লাহ এত আলিম, মাশাআল্লাহ আলিম, হ্যাঁ তো নামাজই পড়ে না। এই হচ্ছে আমাদের অবস্থা। যদি বলেন যে আরেক স্টেশনের নাম সে হাত উঠাই দিচ্ছে। আমাদের ওখানে বুঝছেন পাগড়ি পরা থাকে, ব্যাপার থাকে সবসময় বুঝছেন। এখানে নামাজ পড়া যায়, ওর পিছনে নামাজ পড়া যায় না, শুধু ফাতিহা পড়া যায় না। কি এক বসে ওকে ঠেলা তুলে দেবে। আমি একদিন নামাজ পড়া দেখেছি, আমাকে বলেছে আপনি কিন্তু নামাজ পড়া যায়, কে আমার আপনার মাথার টুপি নাই, টুপি নাই। হ্যাঁ, কি করবেন বলছিলাম। তাহলে আমাদের এটা হচ্ছে সমাধান যে খলিফা নির্বাচনের ক্ষেত্রে কুরাইশদের মানে অগ্রাধিকার থাকবে যদি তারা হকের পথে থাকে। যেমন সেম জিনিস আহলে বায়াতের ব্যাপারে, আহলে বায়াতকে আমরা সম্মান করবো না? আমরা শুনি রাসূলুল্লাহ বংশধর আমরা সম্মান করবো না? কিন্তু রাসূলুল্লাহ বংশধর বলে এখন যারা সমাজে নিজেদের পোস্টারিং করে আওলাদ রাসূল, সাইয়্যেদ অমুক তমুক তমুক বেদাতীদের সর্দার, তো তারা মানা যাবে? রাসূলুল্লাহর চাচা আপন চাচা না আবু তালিব? রাসূলুল্লাহর চাচা না আবুল আহাব? এরা তো আপন চাচা, এরা কি জান্নাতে যাবে? তেরা তো জানাতে যাবে না। তার মানে আহলে বাইতের কোনো গুরুত্ব নাই। আহলে বাইতের গুরুত্ব তার আছে যে আহলে বাইতের মধ্যে থেকে আসে এবং যে কোরআন হাদিসের উপরে আসে। তাইলে আহলে বাইত যদি হয়, তাহলে ওই যে আমাদের এক শায়েখ বলছিল আহলে বাইত হোসেন ঠিক আছে, অসুবিধা নেই, আমরা আপনাকে কোনো পয়সা দিব না। কেন? কারণ আহলে বাইত হলে তো আপনি সাদাকা নিতে পারবেন না, আপনি দান নিতে পারবেন না, তাহলে আপনার খাওয়ান দাওয়ান সব বন্ধ, আমরা স্যালারি দিব না। তো আহলে বাইতুল এই সমস্যা আছে না? তো আহলে বাইতকে আমরা সম্মান করি যদি তার কোরআন হাদিস জ্ঞান থাকে, কোরআনের উপর আমল থাকে, ইমান ইসলামের উপর থাকে, তাই না? আদারওয়াইজ আহলে হাদিসের কোনো গুরুত্ব নাই। আহলে হাদিস যেমন আবু তালিব যেমন জাহান্নামে যাবে, তো আহলে হাদিস আহলে বাইতে যেই হোক যদি ইমানের উপর না থাকে, ইসলামের উপর না থাকে, তার কোনো গুরুত্ব নাই।
যে খলিফা নির্বাচনের কি কি কিছু পদ্ধতি শায়খ এখানে উল্লেখ করছেন, কি তিনি বলছেন খলিফা নির্বাচনের একটি সুনির্দিষ্ট পদ্ধতি থাকতে হবে। এই পদ্ধতির একটি হবে বায়াত গ্রহণ অথবা শপথ অনুষ্ঠান, যার মাধ্যমে সবাই তার আনুগত্য প্রকাশ করবে। তাহলে বায়াত একটা ব্যাপার, এই যে বায়াত নিয়ে কিছু কিছু জায়গায় একটু কন্ট্রোভার্সি আছে। তো বায়াত মানে কি, যে তার আনুগত্য নেওয়া, তাই না? যে যে নেতা হবে তার কাছ থেকে আনুগত্য নেওয়া, যে আমি আপনার আনুগত্য করব, মানে আমি আপনাকে মেনে চলবো, আপনার কথা অনুযায়ী চলবো আমি, তাই না? তো বায়াত কি যার তার বায়াত নেওয়া যাবে, যার যে কোনো কারো বায়াত নেওয়া যাবে? এটা অনেকভাবে ব্যাখ্যা করছে। কেউ বলছে যে যে কারো বায়াত নেওয়া যাবে, মানে মুসলিম জামাতের আমির হলে বায়াত নেওয়া যাবে। যেমন ধরেন এক্সাম্পল, মসজিদের ইমাম যে আছে তার কাছে আমরা বায়াত নিতে দেবো যে আমরা আপনার কথা শুনবো, এইটা এক মত। আবার উত্তম মত হচ্ছে বায়াত হবে শুধু খলিফার জন্য, দেশের প্রধানের জন্য, রাষ্ট্রের প্রধানের জন্য। বায়াত মানে একটা গোত্রের প্রধানের জন্য না, বায়াত মানে একটা দলের প্রধানের জন্য না। এটা তাহলে জিনিসটাকে আমরা এইভাবে রাখি, বায়াত রাষ্ট্র হইতে হবে অথবা খেলাফত হইতে হবে। যে রাষ্ট্র যদি মুসলিম রাষ্ট্র হয় তাহলে তার ওই শাসকের কাছে আমরা বায়াত হইতে হবে, শাসকের কাছে। বায়াত হবে না কোনো নেতার কাছে, বায়াত হবে শাসকের কাছে। আর শাসক খলিফা হইতে পারে বা একটি রাষ্ট্রের প্রধান হইতে পারে যদি মুসলিম রাষ্ট্র হয়। আবার বায়াতের পদ্ধতি কি? বায়াতের পদ্ধতি হচ্ছে যারা এক্সাম্পল এই শহরে যারা আছে, তাহলে এই শহরে যদি শাসক যদি এই শহরে থাকে, তাহলে শহরের সবাই যথাসম্ভব নেতৃস্থানীয় যারা তারা সরাসরি শাসকের হাতে হাত রেখে বায়াত করবে। আর যারা নেতৃস্থানীয় না, আম পাবলিক, আম জনগণ, সাধারণ জনগণ, তারা কোনো রিপ্রেজেন্টেটিভের কাছে বায়াত নিবে। যেমন এক্সাম্পল, ধরেন এক্সাম্পল বাফলোতে একজন শাসক আছে, তার কাছে যারা আশেপাশে যারা আছে নেতৃস্থানীয় যারা সমাজের নেতৃস্থানীয়, তার কাছে বায়াত নিতে হবে। আর নায়াগ্রা ফলসের লোকেরা কবে বায়াত নেবে? ওইখানে যে গভর্নর যে থাকবে তার কাছে বায়াত নেবে, ওনার নামে, এই শাসকের নামে, শাসকের পক্ষে ওর কাছে বায়াত নেবে। আবার ধরেন ইয়েতে যারা আছে, অবসর পার্কে যারা আছে, তার ওইখানে যে গভর্নর থাকবে তার কাছে বায়াত নেবে ওনার পক্ষে, ওনার নাম দিয়ে। ব্যাপারটা বুঝে গেছে? ওইটা হচ্ছে বায়াত। তো বায়াত হবে কার জন্য? শাসকের জন্য। যদিও কিছু ওলামাদের ভিন্ন ভিন্ন মত আছে, কিন্তু উত্তম মত আছে বায়াত হবে শাসকের জন্য, খলিফার জন্য, দ্যাটস ইট। আর কারো কাছে বায়াত হবে না। তো একটি পদ্ধতি একটি হচ্ছে বায়াত গ্রহণ তো শপথ গ্রহণ অনুষ্ঠান, যার মাধ্যমে সবাই তার আনুগত্য প্রকাশ করবে। আর একটা জিনিস, এটা ইসলামে আনুগত্য করতে হবে আমৃত্যু। যে যাকে নেতা বানাইছেন সে আমৃত্যু নেতা থাকবে, সে সারা জীবন নেতা থাকবে, যদি না তাকে কোনো কারণে আপনি নেতৃত্ব থেকে সরাইতে, যদি সে ইসলাম বিরুদ্ধে কোনো কাজ না করে, তাই না? তাহলে সে থাকবে নেতা। আচ্ছা, যারা নির্বাচনে অংশগ্রহণ করবে, এই নির্বাচন মানে কি, যে ব্যালট দিয়ে নির্বাচন করে না, নির্বাচন হবে, নির্বাচন করবে, নির্বাচন আছে। কে করবে নির্বাচন? নেতৃস্থানীয় লোক যারা, যাদের বুঝ আছে, জ্ঞান আছে, বুদ্ধি আছে, মজলিসে শুরা, যেগুলা মজলিসে শুরা থাকবে এবং এরা নির্বাচন করবে, তারা নির্ধারণ করবে। তো তারা ভোটের মাধ্যমে দেবে। যেমন ওমর রাদিয়াল্লাহু মৃত্যুর সময় বলে গেছিলেন না, মৃত্যুর আগে বলে গেছেন না, যে আমার পরে কে খলিফা হবে, এই অমুক 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 এই 6 জন নির্ধারণ করবে। 6 জন কারা? আশারায়ে মুবাশশারা, যারা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী ছিলেন, এদেরকে কথা বলে গেছেন। বলছেন তার মধ্যে যদি মতভেদ হয় তাহলে আব্দুল্লাহ ইবনে ওমর, আমার ছেলে আব্দুল্লাহ মতামত নিবেন আপনারা, মানে 7 জন বানাই দিলেন, তাই না? যেমন দেখেন যদি এইভাবে যদি না হইতো, মানে যে কেন নেতৃস্থানীয়রা সিলেকশন করবে আর কেন আম জনতা করলে কি সমস্যা হবে সেটা। আম জনতা করলে সমস্যা, যেমন এই আমার ছেলে না, তো তার বুঝ আমার বুঝকে সমান। সে একটু আগে নামাজ পড়ে বাইরে খেলতে গেছে, তো সে কি বুঝছে তার জন্য এটা খারাপ? তো সেটা তো বুঝতেছে না। তো যে ঠান্ডা লাগলে তার ক্ষতি করবে সেটা তো বুঝতেছে না। এটা আমি তাকে ডেকে নিয়ে আসলাম, তার সিদ্ধান্তটা আমি নিলাম তার পক্ষ থেকে। কেন? কারণ তার ওই বুঝ নাই, আমার তার বুঝটা আমি নিতে হয়েছে, তার জন্য সিদ্ধান্ত আমাকে নিতে হয়েছে, কারণ সে তো বুঝ নাই তার মধ্যে। তা আমাদের দেশে যেটা হয় গণতান্ত্রিক পদ্ধতিতে, রিক্সাওয়ালারও এক ভোট, ভোটের যে মর্যাদা, ওই পিএইচডি করে আসে, ডাবল পিএইচডি, ট্রিপল পিএইচডি করে, তারও ভোটের একই মর্যাদা, এক ভোট এক সমান মর্যাদা। তাহলে রিক্সাওয়ালাও যদি 500 জন থাকে এক ওয়ার্ডে, আর যদি শিক্ষিত লোক থাকে 10 জন, তাহলে কে পাশ করবে? রিক্সাওয়ালাদের প্রতিনিধি পাশ করবে। রিক্সাওয়ালাদের প্রতিনিধি সমাজের জন্য ভালো কিনা? সে কিছু বুঝবে? সমাজ কিভাবে চালাইতে হয়, রাষ্ট্র কিভাবে চালাইতে, সে বুঝবে না। তো এই জন্য সিদ্ধান্ত নিবে যাদের জ্ঞান আছে, বুদ্ধি আছে, যারা সমাজের উচ্চস্থানীয় বলতে অপসার জন্য না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরা নিবে সিদ্ধান্ত, এরা সিদ্ধান্ত নিবে, মজলিসে শুরা। তো মজলিসে শুরা তাহলে যেমন মানে বিভিন্ন কমিটি থাকে, এই কমিটি বানাইতে গিয়ে আমরা পয়সা খাই, আমরা পয়সা কমিটিতে দিয়ে দিই। আমরা তো ভুল করি, আমরা মজলিস শুরা মানলাম, কিন্তু মজলিস শুরা সদস্যকে সুদখোর, ঘুষখোর, বাটপার, চোর, সমাজের শয়তান যেটা, আমরা মজলিস শুরা মানলাম, কিন্তু মজলিস শুরা সদস্য কারো এই যে চোর, বাটপার। মানে মজলিস শুরা নির্ধারণ করার সময় আবার চিন্তা করতে হবে কাদেরকে বানানো। তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহু দেখেন
কি বলে গেছিলেন কাদেরকে, একদম যারা যাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফিকেট দিয়ে গেছেন এদেরকে নির্ধারণ করে বলে তোমরা অমুকের মতামত নিয়ে তোমরা। সময়ের জন্য জটিলতা আছে, বর্তমান সময় তো জটিল না, জটিল এই জন্য তো আমরা ফিতনার মধ্যে আছি। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে উনি কিন্তু এই কথা ওসিয়ত করে গেছিলেন যে আমি মরার পর জানি আমার ছেলে আবু জানি ওই খলিফা না করা হয়। আচ্ছা, এই যে এই কথা বলছে খুব গুরুত্বপূর্ণ কথা। দেখেন সাহাবীরা নিজে নিজে ওই দায়িত্ব নিতে খুব ভয় পাইতেন। আবু বকর ওমর দুজন নিচে দায়িত্ব নিতে চান নাই। আবু বকর বলছেন যে কি বলছেন তিনি সরাসরি বনু সাঈদা চত্বরে কি বলছিলেন যে আমি চাই কুরাইশদের হাতে নেতৃত্ব থাকবে, আপনার এই দুজন থেকে একজনকে নেতা বানিয়ে দেন ও খলিফা বানিয়ে দেন। কাকে বলছেন? ওমর আর আবু উবাইদা। দেখেন তার কথা কিন্তু বলা হয় নাই, উনি চানও নাই, মন থেকেই চান নাই, বলছেন এই দুজনে একজনের কাছে আপনারা নেতৃত্ব বানিয়ে দেন। আবু উবাইদা কি বলছেন যে আবু বকর থাকতে আমি নিব, এর থেকে আমার গর্দান উড়ে যায়। ওমর বলছেন যে আমি আবু বকরের কথা আমার এত কোন ভালো লাগতেছিল খালি এই কথাটা ছাড়া, যে আমাকে যে খলিফা বানানোর কথা বলছে। দেখেন কি সুন্দর এদের মানে মেন্টালিটি, দেখেন তারা চায় না। আচ্ছা, শুধু যে তাদের মধ্যে এটা না, তাদের ফ্যামিলি মেম্বার দেখেন। আয়েশাকে যখন বলা হলো তুমি বলো আবু বকরকে বলো নামাজ পড়াইতে, আয়েশা বলতেছেন না, বলছেন যে আপনি অন্য কাউকে বলেন। দেখেন কেন বলতেছেন? কারণ তার বাপ যদি তিনি বলেন তো মানুষ যদি মনে করে স্বজন প্রীতি করতেছেন। আচ্ছা, তারপর আবার বলছেন যে তুমি কি বলছো আবু বকরকে বলো, বলছেন না আবু বকর তো নরম মানুষ, অন্য কাউকে দেন। তখন রাগ করছেন, খুব রাগ করছেন তিনি, বলছেন তোমরা ইউসুফের মহিলাদের মতো কথা বলতেছো। তারপরে তিনি বাধ্য হয়ে বলতে হয়েছে যে আবু বকর আমার মানে তার বাপের কথা যে নামাজ পড়াইতে বলেন। তিনি কেন বলেননি? কারণ মানুষ মনে করতে পারে হয়তো যে স্বজন প্রীতি করতেছেন, আর তোনার মেয়াদি খাওয়ানি দায়িত্ব বুদ্ধি করে। আমরা যেটা বলি যে মন্ত্রী পিএস আপনি আপনার লোক দিয়ে দিচ্ছেন না, আমাদের মধ্যে এটা আছে দেখে আমরা এটা বলি। তাদের ফ্যামিলি মেম্বারদের মধ্যে কিরকম ইখলাস ছিল, দেখেন দিনের বুঝ ছিল, জ্ঞান ছিল। সুবহানাল্লাহ। তো ওই কথাটা আপনি ছিলেন না, আমরা বলতেছিলাম যে গত 5 বছর থেকে আমরা একসাথে আছি। এই যে আমরা এখানে অনেকগুলো মুখ আছে, আমরা চিনি, আমরা গত 5 বছর থেকে আমরা এখানে আছি। আমাদের মসজিদ করার উদ্দেশ্য কি ছিল? না আমি বলি, আমি যেটা বলতেছিলাম আপনি তো ছিলেন না, আপনারা ছিলেন না, শুনেন না। তো 5 বছর থেকে আমরা এখানে আছি, আমরা শিখছি কদ্দূর, আমাদের ইমপ্রুভমেন্ট কি হয়েছে। 5 বছর আগে আমরা যে অবস্থা ছিলাম এখন আমরা সেই অবস্থায় আছি অনেক ক্ষেত্রে। আপনার দাড়ি কি 5 বছর লম্বা হয়েছে? আগেও তো আপনার দাড়ি লম্বা ছিল, আপনার যখন তখন আপনার দাড়ি লম্বা ছিল, এবং এই লাল দাড়ি ছিল। তো ওই ছবি আমি দেখতে দেখাবো আপনার, সেম ছবি ছিল, এই সেম ড্রেস ছিল আপনার। তাহলে আপনার মধ্যে কি চেঞ্জ হচ্ছে? আমলে কি পরিবর্তন করছি আমরা? আমাদের কোরআন আর একটু ভালো হয়েছে আগের থেকে, না কোরআন 2টা সূরা বেশি মুখস্থ করছি আগের থেকে, না হাদিস আমি 10টারও বেশি পড়তেছি আগের থেকে? আগেও আমরা তর্ক করতাম, এখন আমরা তর্ক করি। ওই ছোট্ট কম জ্ঞান নিয়ে আমরা আগে মানুষের সাথে তর্ক করতাম, এখন আমরা মানুষের সাথে তর্ক করি। আমাদের এই কাজ এটাই। আমাদের জ্ঞান বুদ্ধি বাড়ছে, দিনের জ্ঞান আমাদের বাড়ছে, বাড়ে নাই তো, কিছু কিছু ক্ষেত্রে বাড়ছে, 2-1 বাড়ছে, 2-1টা জিনিসে বাড়ছে। তাহলে আমাদের আরো বেশি লাভ উচিত ছিল না? আরো বেশি লাভ হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা 10 বছরে কি করছে? একটা দল বানাইছে, একটা গ্রুপ বানাইছে, যারা ইসলামের দাওয়াত দিবে, প্রচার করবে ইসলামের। এবং তারপরে মদিনাতে গিয়ে এদের বলে, এদের শক্তিতে তিনি রাষ্ট্র গঠন করছে। তা আমাদের এরকম হইতে পারতো না? আমরা কি পারতাম না? 10 জন লোক বানাইতে পারতাম না? আমাদের 10 জন লোক হয়েছে, আমাদের 10 জন লোকের আমরা বলতে পারি 10 জন যে কোনো জায়গায় বলতে পারবো এরকম 10 জন আছে, আমাদের 5 জন আছে, 2 জন আছে। তা ব্যর্থতা না আমাদের? আমরা ব্যর্থতা না আমাদের? এটা পড়ালেখা করি না আমরা, মূল সমস্যা ক্লাসে লোক নাই, ক্লাসে বসবো কেন? ওই যে এখানে বসে গল্প করবো আমরা, নাহলে আমরা বাইরে বসে চা খাবো, বাসা খাইতে যাবো। আমাদের ক্লাসের দরকার কি? এই যে ক্লাসের কথা বলছেন, যেগুলো মানুষ পয়সা দিয়ে কোর্স করে, তাওহীদের ক্লাস, আকীদার ক্লাস, সিরার ক্লাস, পয়সা দিয়ে মানুষ কোর্স করে। মানুষ পেইন্টের কাজ করতেও যায় এর মাগরিবের সময় কেন না, এগুলো ব্যর্থতা আমাদের ব্যর্থতা। 5 বছর হয়ে গেছে আমরা আরবি একটা শব্দ বুঝি না। আমাদের মধ্যে আমরা আরবি শুনলে আমরা হাত উঠাই দেবো, মানে ট্রাক ড্রাইভার কথা বলতেছি, আমরা হাত উঠাই দেবো, মনে করছি দোয়া করতে, আরবি তো দোয়া করতেছি মনে। এগুলো আমাদের ব্যর্থতা, এগুলো আমাদের ঠিক করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করেন। আমরা থামি এখানে ইনশাআল্লাহ। আগামী দিন আমরা শুরু করবো আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ওই খেলাফত থেকে। জি, উমরাতে গেছে, আয়েশা বলে সব আরবি, খালি বাংলা আছে, আজান আর নামাজটা বাংলা, আজানটা নামাজটা বাংলা, মানে আজান আর নামাজ পরিচিত ওটা, তাহলে বাকি সব আরবি। আল্লাহ আমাদের হেফাজত করুন। ঠিক আছে, মানে একদম বাস্তব। আমাদেরকে ইমপ্রুভ করতে হবে, আমাদের আরো ইমপ্রুভমেন্ট করতে হবে, থাকতে হবে, আমাদের আরো সতর্ক হতে হবে, ক্লাসে বসতে হবে, মন দিয়ে শিখতে হবে আমাদেরকে। যে আমি কি এমন শিখলাম, আমার পরিবার এরকম শিখাইতে পারবো, এরকম কিছু শিখছি আমি, আমার ছেলে মেয়েদের এরকম শিখাইতে পারবো, এরকম কিছু শিখছি আমি। সবাই বসে, তাহলে আমাদের বাদল প্রশিক্ষণ বলে যে ছোট ছোট সূরাগুলো আছে না, এগুলো অর্থ তাফসীরগুলো আমাদের বসে না, বসবো যে আমরা তো অনুরোধ করবো, আমাদের তো এই আগ্রহ থাকতে হবে। আমাদের তো আগ্রহ নেই, এটা কি আছে?
পয়সা দিয়া বসলে হ্যাঁ তখন বলি দিতে হবে, ম্যান্ডেটরি পয়সা দিতে হবে, লেখাতে এমনি হবে তো মাস শেষে বুঝতেছি না, পয়সা দিতে হবে, দেখা তখন আরো আসবে। এমনি এমনি তো যা আসে না আসে তখন আরো আসবে না। তো এই অবস্থা কেন এই অবস্থা? দৈনন্দিন এই কাজের একটা ইয়েগুলা, এই যে দিন শিক্ষা, জ্ঞান শিক্ষা, এগুলা কি সবার দরকার না, যার দরকার না? তো আমি আপনাকে জোর করবো কেন? আপনি আমাকে জোর করবেন কেন? আপনার তো নিজের জন্য দরকার, এবং এই সুবিধাটা যে এখানে আমরা পাইছি, অন্য কোন মসজিদে এই সুবিধাটা আছে বলেন? নাই তো, তো এই যে পয়সা দিয়ে ফ্রি আমরা পাইতেছি, বহু মসজিদে নাই। মাগরিব টু এসাও যদি হয় তাও তো 40-50 মিনিট। এই যে মাত্র 40-50 মিনিট, 1 ঘন্টা সময়, সবাইকে রিকোয়েস্ট করি যে এই মাগরিব এশার মাঝখানে এই সময় আপনি বাসায় গিয়ে আসতে আসতে সময় হয়ে যায় স্যার। তো এই সময়টা যদি বসে দাও তো আমরা শিখতে পারি, শেখার আগ্রহ থাকতে হবে আমাদের। নাই, কোনো আগ্রহ নাই। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন, আল্লাহ যেন আমাদের হেদায়েত দেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।